কালকে মোহামেডান স্পোর্টিং ম্যাচে আমরা দেখেছি, আজকে ইস্ট বেঙ্গল ম্যাচেও দেখেছি প্লেয়াররা প্রতিবাদ করেছে, জার্সিতে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। এটা কি আপনাদের পারমিশন নিয়ে করেছে না স্বতঃস্ফূর্ত প্রতিবাদ? নাম্বার ওয়ান। আর 2 নম্বর প্রশ্নটা সবার জন্য, যে আপনারা বলেন 3 প্রধানের আসল ইউএসপি হচ্ছে তাদের সাপোর্টাররা। আমরা যারা সেদিনকে মিছিলে ছিলাম, মিছিলটা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ছিল, তো সেখানে আমরা বারে বারে দেখেছি স্টিক চার্জ করা হয়েছে। আপনাদের যে স্ট্যাটাসটা বা স্ট্যান্ডিংটা যদি আরেকবার ক্লিয়ার করে দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের কালকে প্লেয়াররা প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন কোনো নেওয়া হয়নি যে আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি। তারা প্রতিবাদ করছে, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতেই পারে, তাতে আমাদের নেই। কিন্তু যেই জায়গাটা ওরা প্রতিবাদ করেছে সেটা আমার মনে হয় সেই জায়গাটা করা উচিত না। সেটা খেলার জায়গা, খেলার জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল। তাদের প্রতিবাদের জায়গা আছে, সেই প্রতিবাদের জায়গাতে ওদেরকে করা উচিত ছিল, তার পাশে আমরাও থাকতাম। অন্য প্রশ্নটা যেটা আছে সেটা দেবাশিস দা বলেন। আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। নাম্বার ওয়ান হচ্ছে আজকে ম্যাচের পরে, মানে ম্যাচের মাঝখানে ইস্ট বেঙ্গল প্লেয়াররা উই ওয়ান্ট জাস্ট। আমি শুনেছি, হ্যাঁ, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক যে কেউ স্বাধীনভাবে ল অর্ডার ভঙ্গ না করে যে কেউ করতে পারে, তার ব্যক্তিগত স্তর, সেখানে ক্লাব এবং তার কোন প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে না। নিশ্চয়ই তার ইচ্ছে হয়েছে সে করেছে, মানে আমার ইস্ট বেঙ্গলের খেলার ব্যাপারে তো আমার দায়বদ্ধতা আছে। হ্যাঁ বলছি তো, তার ব্যক্তি করেছে নিশ্চয়। আমি তো বলছি তার ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করিনি, সে করেছে, তার ইচ্ছেকে সমর্থন জানিয়েছি। না আমরা জানতাম না, জানলেও আমার কিছু বলার ছিল না, করলে করবে, সমস্যা কোথায়? এই জাস্টিসটা সবাই চাইছে, আপনারা চাইছেন না? তাহলে ওরা চাইলে দোষ কেন? কারণ হচ্ছে যে এই জাস্টিস চাওয়াটা নিয়ে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে কোনো কোনো জায়গায় ফুটবল খেলার মধ্যে সারা পৃথিবীতে নিয়ম আছে যে কিছু কিছু জায়গায় প্রতিবাদ করা যায়, কিছু কিছু জায়গায় যায় সেটা শাসন বুঝবে না। না খেলার মাঝখানে তো না না সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের কি তারা সমর্থন আছে? না না, এটাতে যদি সমস্যা হয়, ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়, সেটা তাই আমাদের যে সংস্থা আছে, পেনেন্ট বডি আছে, তারা দায়িত্ব নেবে, তারা বলবে। আমার দায়িত্ব কি? আমার ইস্ট বেঙ্গল প্লেয়ার যদি সে দায়িত্ব নিয়ে আমাকে তাকে শোকজ করে দায়িত্ব, তার উত্তর দেবো। দ্বিতীয় প্রশ্নটা যেটা হচ্ছে, আপনারা বলেন 3 প্রধানের আসল ইউএসপি হচ্ছে সমর্থকরা। সেদিনকে আমরা শান্তিপুরে মিছিলে কিন্তু পুরোটা ছিলাম, সেখানে বারবার স্টিক চার্জ করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের স্ট্যান্ডিংটা কি? আমি তো আগেও বললাম যে আমরা কোন প্রশাসনের কাজে হস্তক্ষেপ করতে পারি না এবং সাপোর্টারদের সমর্থকদের পাশে সবসময় থাকবো। কি হয়েছিল আমাকে পরের দিন ছিল, দেবাশিস যখন বলল, সেদিনকে আমাকে একমাত্র ফোন করেছিল, তখন আমি একটা মিটিং এ ছিলাম, আমি তার কথার উত্তর দিতে পারিনি, পরে আর ফোন করেনি। গতকাল না পরশু দিনকে আমার কাছে এসেছিল যারা, তাদেরকে আমি বলেছি এটা সমর্থনযোগ্য না, সেটা যদি দেখে নিতে পারে তাহলে ভালো হয়। ফেডারেশনের সচিব ছিল, প্রেসিডেন্ট ছিল, সভাপতি ছিল। আমি তো দেখলাম একটা জায়গায় যখন আমি ছিলাম, আমরা কোন একটা ক্লাবের মিটিং ছিল, আমাদের জরুরি মিটিং ছিল, সেখানে আমরা ছিলাম। তো সেখানে আমরা দেখলাম ফেডারেশনের সভাপতি ওখানে রয়েছে, সবার উপরে, যে তার উপর আস্থা রেখেছি, সে তো করেছে না। দেখলাম যখন, না থাকলে হয়তো নিশ্চয়ই ভাবতাম। অত নাম কার, কিসের পর? আমরা ময়দানের লোক, ময়দানেই তো আছি, ময়দানের লোক ময়দানেই তো আছি, ময়দানের বাইরে যাইনি তো আমরা। সত্যি যে পরিমাণ পুলিশ সেদিনকে ছিল, ডার্লি কি সত্যি আয়োজন করা যেত না? অনেস্টলি এইটা একটু আপনাদের এক্সপেরিয়েন্স কি বলে? ডার্লি কি আয়োজন করা যেত না সেদিন? আপনি সাংবাদিক, আপনার কাজে আমার মনে হতে পারে এটা আপনি ভুল করছেন, আপনি সমালোচনা করতে পারেন, এই লেখাটা ভুল হয়েছে বা এই গল্পটা আপনি ভুল করেছেন, কিন্তু আপনি জানেন, কেন ওই ব্যাপারে আপনি এক্সপার্ট, আপনি জানেন কোনটা কখন কিভাবে করা উচিত।
সেইভাবে আপনি করেছেন, সমালোচনা করার অধিকার আমার আছেই, কিন্তু আপনি জানেন ওটা আপনার কিভাবে করা উচিত। সেরকম পুলিশেরও নিশ্চয়ই কিছু পদ্ধতি আছে একটা ডার্বি হোস্ট করা। নম্বরিং অফ পুলিশ দিয়ে হয় কিনা আমার জানা নেই, কারণ ওটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। পুলিশ কিভাবে একটা মার্ডার কেসে তদন্ত করবে, আর একটা চুরির কেসে তদন্ত করবে, আর একটা কি করে ডার্বি অর্গানাইজ করবে, সেটা টোটাল পুলিশের ব্যাপার। পুলিশ হয়তো সেদিন মনে করেছে যে এই তাদের যে অবস্থা, এই পরিস্থিতিতে এখন ডার্বিটা অর্গানাইজ করা যাবে না। আমরা সমালোচনা ডেফিনেটলি করতে পারি, কিন্তু এক সেকেন্ড আমার প্রশ্নের আপনি উত্তর, আমি পুলিশ করেছি, আমি কোনোদিন পুলিশ সার্ভিস IPS পাস করে নিত, আমি জানবো কি করি? আমি সাধারণত আমি পুলিশের থেকে ডেফিনেটলি প্রোটেকশন চাইবো। একটা খেলায় 1980 16ই আগস্ট যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো। পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে পারত, খেলা করা সম্ভবপর নয়, যেটা নিতুদা বললো যে নিতুদা বলেছিল আর দুদিন পিছিয়ে দাও, কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডাক্তার করা সম্ভব নয়। পুলিশের নিজস্ব আইডি আছে, পুলিশের নিজস্ব সিস্টেম আছে, সেখানে আমি পুলিশের আগে যদি আর্মি মনে করে কিভাবে ডিসিশন নেবে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, আমি কি তাকে গিয়ে বলতে পারি না না আপনার এটা ভুল হচ্ছে, ওটা করা উচিত? সেরকম পুলিশও আমাদের সিকিউরিটির জন্যই পুলিশ তৈরি হয়েছে। পুলিশটা তো একটা তৈরি করা হয়েছে কি মানুষের সিকিউরিটির জন্য। তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে পারি না যে আপনার এত লোক আছে তাহলে আপনার করা উচিত। পুলিশ মনে করেছে ওই অবস্থায় করা সম্ভবপর নয়, আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। যেটা দেবাশিসদা, নিতুদা, রাজু ভাই প্রত্যেকে ক্লিয়ারলি বলেছেন, আমরা এটা বলার চেষ্টা করেছি যে কোন ধরনের রাজনৈতিক এই রঙের মধ্যে এই তিনটে ক্লাব ময়দান নেই। আমরা খেলা না যদি কিছু থাকে, আমরা খেলা ক্রীড়া সংগঠনের সঙ্গে রয়েছি, খেলা যাতে আবার কলকাতায় ফিরে আসে সেটার চেষ্টা করছি। যেটা দেবাশিসদা বারবার তার বক্তব্যে বলেছেন, নিতুদা বারবার তার বক্তব্যে বলেছেন যে বিগত 4 দিন আমরা ভীষণভাবে চাইছিলাম কলকাতায় আবার ডুরান্ডের সেমিফাইনাল ফাইনাল ফেরত আসবে। এবং দুটো বিষয় যেটা এক্ষুনি দেবাশিসদা বললেন, দুটো বিষয় ছিল যে সেইখানে ডার্বি কেন হলো না, সেই আর্তিটা কিন্তু আমরা ফিল করেছি, এবং এই আর্তিটা ফিল করার জন্যই কিন্তু বিগত 4 দিনের ওয়ার্ক, আর যেটা একটা জায়গায় পৌঁছে আজকে আপনাদের সামনে আসা। এবং এই ঘোষণাটাও কিন্তু এই 3 ক্লাব করছেন না, এই ঘোষণাটাও একটা উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত সময় নিশ্চয়ই হবে। আমরা শুধু একটা পরিস্থিতিতে আসতে পেরেছি, সেই পরিস্থিতিতে আসার পরে আপনাদের সামনে